এখানে আপনাকে স্যালারি দেওয়া হবে 1500 রিঙ্গিত বেসিক, 8 ঘন্টা ডিউটিতে 26 দিনে 8 ঘন্টা করে ডিউটি, আপনাকে 1500 রিঙ্গিত বেসিক দেওয়া হবে। আপনার 2 ঘন্টা করে ওটি আছে, ডেইলি 2 ঘন্টা করে ওটি আছে, আপনার ওটি দেওয়া হবে 1.5 গুণ। থাকার জায়গায় কোম্পানি ফুল ফ্রি দিবে, খাওয়া আপনার নিজা। রবিবার দিন আপাতত ছুটি আছে, যদি আপনাদের কোম্পানিতে কাজ থাকে, কোম্পানি যে কাজের জন্য ডাকে, যদি কোম্পানিতে কাজ বাড়তে থাকে আপনাকে ডাকবে, অবশ্যই ডাকলে সেদিন আপনাকে 1.5 গুণ দেওয়া হবে, সেদিন অবশ্যই আপনাকে 1.5 গুণ দেওয়া হবে যদি কাজ থাকে কোম্পানিতে। আসসালামু আলাইকুম ভিউয়ার, সকলে কেমন আছেন? আশা করি সকলেই ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আপনাদের আমি অনেক ভালো আছি। প্রবাস জব সেন্টার থেকে আপনাকে জানাই শুভেচ্ছা, স্বাগতম। প্রবাস জব সেন্টারের মাধ্যমে আরেকটি কাজ আপনাদের কাছে নিয়ে আসলাম। তো এখানে মালয়েশিয়াতে যারা বৈধ আছেন, এমনকি ভিসা আছে, পাসপোর্ট আছে, আপনারা কাজ পাইতেছেন না, তো আশা করি প্রবাস জব সেন্টারের সাথে কানেক্টেড থাকবেন, আপনাদের যে কোনো সময় যে কোনো একটি কাজ হয়ে যাবে আশা করা যায়। এবং যারা অবৈধ আছেন, কাজ পাইছেন না, তাদেরও মাঝে মাঝে অবৈধ লোকের কাজ আমাদের কাছে আসে। তো সেটা যখন কাজ আসবে তখন আমরা ইনশাল্লাহ আপনাকে কাজ দিয়ে সাহায্য করব। তো ভিউয়ার্স, কাজের বিষয়ে কথা বলার আগে আমি একটি কথা বলি, যেটা হয়তো আপনারা অনেকে প্রশ্ন করেন, আবার অনেকে প্রশ্ন করতে পারেন না, মনে মনে চিন্তা করতেছেন, ভাবেন, যেটা আমি বলে দিতেছি এখনই। আপনারা এই সময় জানেন যে মালয়েশিয়াতে কাজ নাই বললেই চলে, মালয়েশিয়াতে কাজ খুবই কম, ঠিক আছে। আর যদিও থাকে সেগুলো একবারে ভেরিফাইড ছাড়া নেয় না লোকগুলা। বর্তমানে বিভিন্ন কোম্পানি আছে, লোক প্রয়োজন, বাট আপনার সরাসরি আপনি যে কথা বললে ওখানে আপনাকে নিবে না, ঠিক আছে। যে একটা কোম্পানির মাধ্যম থেকে আপনাকে নিবে, আপনার কোন কোম্পানির লোক, ওই কোম্পানি থেকে ডাইরেক্ট আসলে তারপর কোম্পানির সাথে কন্ট্যাক্ট করে তারপর আপনাকে নিবে, এগ্রিমেন্ট করে, তার আগে নেয় না লোকগুলো। কাজ আসে, বাট সমস্যা একটাই, আপনার লারি হয়ে যান, দেন এক একজন এক এক সিস্টেমে যান, অবৈধ থাকেন, ভিসা আছে, তারপর কোম্পানি নিবে না, কেন আপনার কোম্পানির সাথে যদি চুক্তি করে আনে তাহলে আপনাকে নেবে, অথচ কাজ আছে। তো সেক্ষেত্রে এই মুহূর্তে আইসে আমরা কাজ কোথায় পাই, ঠিক আছে, এটা অনেকের হয়তো প্রশ্ন থাকতে পারে। আসলে আমাদের কাজ পাওয়ার যে উৎসটা, এটা হচ্ছে কি আমাদের যে কোম্পানি, তো আমাদের যে মেন কোম্পানি, আসলে আমাদের যে বস, মালাই বস আছে, তারপর আপনার এখানে ওটা পার্টনার ব্যবসা করে, এদের নিজস্ব কোম্পানি আছে মালয়েশিয়া। তো যেমন আমাদের প্রবাস জব সেন্টার, প্রবাস জব সেন্টার নামে কোনো কোম্পানি নেই, মূলত মালয়েশিয়াতে যে কোম্পানি আছে, ইউটিউব চ্যানেলটা খোলা আসলে মানুষের যাতে সহজে বুঝে যায় প্রবাস জব সেন্টার, যাতে সহজে বুঝে যায় এখানে কাজের জন্য কিছু একটা আছে, ঠিক আছে, প্রবাস জব সেন্টার, তো কাজের হায়ার করা এরকম কিছু একটা এটা বোঝানো। তো সেক্ষেত্রে আমাদের যে কোম্পানি যে কাজগুলো আছে, এগুলো বিভিন্ন কোম্পানি আমাদের বসের সাথে কন্ট্যাক্ট করে। তো সেক্ষেত্রে আমাদের যে কোম্পানি, আমাদের যে মেন বসের কোম্পানি, এটাতে যেই লোকগুলো আছে, আমাদের নিজস্ব বসের কোম্পানিতে অনেকগুলো লোক আছে, অনেকগুলো ওয়ার্কার, উনি নিজেই বাংলাদেশ থেকে আনে, দেন ইন্ডিয়া থেকে লোক আনে, বিভিন্ন কান্ট্রি থেকে উনি লোক আনে। তো সেখানে আমাদের যে লোকগুলো আছে এগুলো তো কাজ দেওয়া অলরেডি শেষ, তারপরেও যেহেতু উনি মালাই বস, তো ওনার কাছে বিভিন্ন প্রকারের কাজ থাকে, ঠিক আছে। আপনারা জানেন যে এদের মানে কাজ ম্যানেজ করার ব্যাপার হয় না, এটা খুব সহজে কাজ ম্যানেজ করতে পারে। তো আসলে এখানে যে সিন্ডিকেট বা এজেন্ট এরকম কিছুই না, এটা এদের নিজস্ব কোম্পানি, বড় একটা কোম্পানি, ঠিক আছে। তো এখানে ওরা যখন কাজগুলো পায়, এটা বস যখন কাজ পায়, তখন সেক্ষেত্রে আমাদের তো যেহেতু ওয়ার্কার সবগুলো ফিল আপ হয়ে গেছে, আর এখন বর্তমানে কলিং বন্ধ, আমাদের বস লোক আনতে পারতেছে না। তো সেক্ষেত্রে যে আউটলুকগুলো আছে, বিভিন্ন কোম্পানিতে যে বিভিন্ন এজেন্টের লোক পয়সা আছে, তো যখন আমার বসের লোক কাজগুলো পায়, তখন সরাসরি উনি তো বাংলায় বলতে পারেন না এভাবে যে লোক লাগবে, তখন আমাকে এখানে বলে যে এরকম এরকম লোক লাগবে, যে এরকম এক কোম্পানিতে 10 জন, এক কোম্পানিতে 5 জন, আমি তো দেখবেন আপনারা ভিডিওতে আমি বলে দিই, এক কোম্পানিতে 10 জন লোক হলে এক কোম্পানি থেকে নেওয়া যাবে, ঠিক আছে। তখন কোম্পানি কী করে, তো আমার বস আবার যখন কাজগুলো পায়, যে কোম্পানি থেকে যে লোক নিবে হায়ার করে, ওই ওই কোম্পানির বস আবার কি আমার বসের কন্ট্যাক্ট করে ওনার সাথে, যে আমার এমন এমন 20 জন লোক লাগবে, এরকম এরকম সব কিছু স্যালারি বলে দেয়, কেমনি কী সব কিছু জানিয়ে দেয়। তো আমার বস আবার কী করে, বস আবার ওর যদি লোক থাকে ওর আন্ডারে তাহলে ও দিয়ে দেয়, আর যদি না থাকে তাহলে সে আমাকে বলে যে এরকম 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 লোক লাগবে, এখানে দেখো লোক হয় কিনা। তো সেক্ষেত্রে আমি কী করি, আমি আপনাদের মাঝে আবার এটা বলি, ঠিক আছে। তো এটা হচ্ছে আসলে কাজের উৎস। তারা একদিন মনে মনে ভাবতেছেন বা প্রশ্ন আছে আপনার মনে, যে কাজটা আসলে কোথায় আসে, কোথা থেকে আসে, এরা কাজ কোথায় পায়, আমরা কাজ খুঁজে পাইতেছি না। আপনারা ভাই সরাসরি গেলে কোম্পানি কাজে নেবেন, 1 জন 2 জন 3 জন করে কোম্পানি আপনাদেরকে সুরার কাজ নেবে না, কেন আপনারা যদি কাজে ঢুকেন, আপনার অন্য কোম্পানির লোক, আপনি অন্য একটা কোম্পানিতে কাজ করেন, যখন আপনাকে কোনো ঝামেলা করবে, যে কোনো আপনার ইমিগ্রেশন বা পুলিশ যদি ঝামেলা করে আপনাদের, যে আপনাকে ধরবে জায়গায় যে আপনি এই কোম্পানিতে কেন কাজ করেন, তখন আপনার কোম্পানিকেও কৈফিয়ত দিতে হবে, যে এই কোম্পানিতে কাজে ঢুকবেন ওই কোম্পানিকেও কৈফিয়ত দিতে হবে যে আপনি কেন ওখানে আপনাকে কাজ দিচ্ছে। আশা করি আপনারা বুঝতে পারছেন আসলে কেন আপনারা কাজ খুঁজে পান না, বা বড় বড় কোম্পানি আপনাদেরকে কেন নেয় না, আপনারা যখন যা কাজ খুঁজেন তখন কোম্পানি আপনাকে নিতে চায় না। তো সেক্ষেত্রে একটাই কথা, যদি আপনার যে মেইন কোম্পানি, যেটা এজেন্ট হোক বা যে কোম্পানি হোক, যদি কাজ না থাকে ওনার আন্ডারে, যদি দেখা যাচ্ছে ওনার যে লোক, ওই লোক হয়ে যায়, কাজ ওভার হয়ে যায়, যে কাজ নেই এখন, লোক ওভার, লোক বেশি আছে, তো যাতে কোম্পানি যে নিজে ইচ্ছা যদি উনি ওনার কোম্পানি সব মায়েরা দেওয়া, যদি আপনাকে এখানে ট্রান্সফার করে, যে হ্যাঁ আমার লোকটা আমি এই কোম্পানিতে কাজের জন্য দিলাম, আমার 5 জন লোক, আমার বর্তমানে কাজ নেই, কাজ সংকট, আমার লোক ফিল আপ হয়ে গেছে, তো আমার নিজ ইচ্ছা আমি কোম্পানিতে আমার লোকগুলো আমি অন্য কোম্পানিতে কাজ করার জন্য দিছি, কোম্পানির নাম উল্লেখ করে দিবে ওখানে। তো সেক্ষেত্রে আমাদের কোম্পানি আর কি ওই লোকগুলো নিতে পারে, ঠিক আছে।
তো আমাদের বস করে কি, যখন কাজগুলো পায় তখন অন্য কোম্পানির সাথে কন্ট্যাক্ট করে, যেমন আপনারা যদি আমার সাথে কন্ট্যাক্ট করেন যে হ্যাঁ ভাই আমরা 5 জন আছি, এক কোম্পানি 10 জন আছি, আমাদের বস আমাদেরকে এগ্রিমেন্ট করে দিবে, ঠিক আছে, আমাদের কোম্পানিতে কাজ নেই, আমাদেরকে এগ্রিমেন্ট করে দিবে, তো দেখেন আপনার আন্ডারে কাজ দেওয়া যায় কিনা। তো সেক্ষেত্রে আমি তো এখানে কাজের বিষয় বই জানাই দিই, তো আপনারা ওই অনুযায়ী কাজ যেরকম বলা হয় ওইটাই একবারে ঠিকঠাক থাকে। তারপর যখন কনফার্ম করেন তখন আমি আমার বসকে আপনার পাসপোর্ট কপি নিয়ে আমি বসকে কনফার্ম করি, ঠিক আছে। তখন আবার বস আপনাদের যে এগ্রিমেন্টটা ডাইরেক্ট সরাসরি কোম্পানিতে করে দেয়, ঠিক আছে। এখানে আপনারা জানেন যে ওয়ার্কার কাছে টাকা নেওয়া হয় না, প্রবাস জব সেন্টার মূলত টাকা নেয় না। প্রবাস জব সেন্টার, আমি আবারও বলি, প্রবাস জব সেন্টার নিজস্ব নাম্বার, যে হোয়াটসঅ্যাপ নাম্বার প্রবাস জব সেন্টারের প্রোফাইল পিকচার দেওয়া আছে প্রবাস জব সেন্টারে। এমনকি আপনারা যদি প্রবাস জব সেন্টারের সাথে আর্থিক লেনদেন করেন, যদি অন্য আইডি থেকে বা কোনো নাম্বার থেকে বলা হয় যে আমি হ্যাঁ প্রবাস জব সেন্টার, হ্যাঁ আপনার এই কাজ আছে এই কাজ আছে, এখানে স্যালারি এত এত, হ্যাঁ এখানে 200 টাকা লাগবে, 300 টাকা, 500 টাকা লাগবে, তো আর কখনো দিবেন না, ঠিক আছে। প্রবাস জব সেন্টার মূলত কারো কাছ থেকে টাকা নেয় না। বর্তমানে প্রতারণা করার মতো মানুষের অভাব নেই মালয়েশিয়াতে, ঠিক আছে। অনেক প্রতারক আছে যে কাজ দিয়ে টাকা দাবি করবে, কাজ দিয়ে ওটা করবে এটা করবে, তো আপনারা বুঝে শুনে কাজে যাবেন। আর প্রবাস জব সেন্টার বর্তমানে একটাই নাম্বার, সেটা ভিডিও ডিসক্রিপশন বক্সে না দেওয়া থাকলে অবশ্যই ভিডিওর ভিতরে দেওয়া থাকবে, ঠিক আছে। আপনারা যদি ওখানে না পান, ভিডিও ভিতরে নাম্বারটা অবশ্যই খুঁজে পাবেন, ফুল ভিডিও দেখলে আপনারা নাম্বারটা খুঁজে পাবেন ইনশাল্লাহ। আর হচ্ছে ডিসক্রিপশন বক্সে হোয়াটসঅ্যাপ গ্রুপ দেওয়া থাকবে, লিঙ্ক দেওয়া থাকবে, এমনকি কমেন্টে হোয়াটসঅ্যাপ গ্রুপে লিঙ্ক দেওয়া থাকবে, আপনারা ওখানে ক্লিক করে ডাইরেক্ট প্রবাস জব সেন্টারে হোয়াটসঅ্যাপ গ্রুপ লিঙ্কে যেতে পারবেন, ঠিক আছে। কমেন্ট বক্সে একবার টপে উপরে থাকবে, ওটাতে ক্লিক করে আপনারা সরাসরি হোয়াটসঅ্যাপ গ্রুপে জয়েন থাকতে পারবেন। ওখানে ডেলি কাজের আপডেট দেওয়া হয়, যে কোনো কাজ আসুক আমি ওখানে জানিয়ে দিই। তো আপনারা কখনো প্রবাস জব সেন্টার নাম দিয়ে যদি কেউ টাকা দাবি করে কখনো টাকা দিবেন না, আর্থিক লেনদেন করলে সেটা প্রবাস জব সেন্টার কোনোভাবে দায়ী থাকবে না। তো ভিউয়ার্স আজকে আর বেশি কথা বলবো না, এবার কাজের বিষয়ে কথা বলি। যারা যারা প্রবাস জব সেন্টার ইতিমধ্যে সাবস্ক্রাইব করে রাখছেন তাদেরকে জানাই অসংখ্য ধন্যবাদ, আর যারা সাবস্ক্রাইব করেন না তারা অবশ্যই এই ভিডিওতে দেখে আপনারা সাবস্ক্রাইব করে রাখবেন, এমনকি পাশে থাকে বেল আইকনটি বাজিয়ে দেবেন, যাতে পরবর্তী কোনো একটি কাজের নতুন আপডেট আসলে সবার আগে আপনার কাছে পৌঁছে যায়। ধন্যবাদ। তো আজকে যে কাজটি, এটা হচ্ছে গিয়ে সায়র বাগানের কাজ, ঠিক আছে। সায়র বাগান, আপনারা অনেকেই আছেন যে সায়র বাগানে কাজ করতে আগ্রহী, সায়র বাগানে কাজ করতে চান, সেক্ষেত্রে আজকে যে সায়র বাগানের যে কাজটা আছে এটা আমি সকল আপডেট এখানে জানিয়ে দেবো। আপনারা ধৈর্য সহকারে ফুল ভিডিও দেখবেন, তাহলে সায়র বাগানের যে কাজের সম্বন্ধে আপনারা পুরো ফুল ধারণা পাওয়া যাবেন, এমনকি কাজটা করতে পারবেন যদি সব কিছু ঠিকঠাক থাকে। তো ভিউয়ার্স আপনাদের অনেকে বলবেন যে সায়র বাগানের কাজ তো অনেক প্রকার হয়ে থাকে, কী কী কাজ আছে এখানে। এখানে আপনার লাউ থেকে শুরু করে টমেটো, মানে যখন যে খন্দা আসে ওইটাই করে, ঠিক আছে, যখন যেটা সিজন চলে ওইটাই করে। ওর আবার পাশাপাশি লেবুর বাগান আছে, বিশাল বড় লেবু বাগান। তো আপনাদের যে লোকগুলো নেবে 8 জন, তো ওখানে অলরেডি লোক আছে, তারপর আরও লোক শর্ট, তো মানে 2টা সেক্টরে ভাগ করে দেবে, কেউ বাগানে দেবে লেবু বাগানে, আর মানে যখন যেটাতে লোক প্রয়োজন ও এদিক সেদিক করে দিবে। ওই যে একবারই লেবু বাগান ঢুকাই দিবে, একবার লেবু বাগানে কাজ করবেন এরকম না, ওখানে দেখা গেছে আপনার কাজের শর্ট লোক প্রয়োজন, তো আপনি ওখানে কাজ করবেন, আবার ওখান থেকে আবার ওখানে নিয়ে যাবে পাশাপাশি, ঠিক আছে, সেক্টর। আর লাউ টমাটো আপনার ইত্যাদি সব করে ওখানে, ঠিক আছে। এখানে আপনাকে স্যালারি দেওয়া হবে 1500 রিঙ্গিত বেসিক, 8 ঘন্টা ডিউটিতে 26 দিনে, 26 দিনে 8 ঘন্টা করে ডিউটি, আপনাকে 1500 রিঙ্গিত বেসিক দেওয়া হবে। আপনার 2 ঘন্টা করে ওটি আছে, ডেইলি 2 ঘন্টা করে ওটি আছে, আপনার ওটি দেওয়া হবে 1.5 গুণ। থাকার জায়গায় কোম্পানি ফুল ফ্রি দিবে, খাওয়া আপনার নিজা। রবিবার দিন আপাতত ছুটি আছে, যদি আপনাদের কোম্পানিতে কাজ থাকে, কোম্পানি যে কাজের জন্য ডাকে, যদি কোম্পানিতে কাজ বাড়তে থাকে আপনাকে ডাকবে, অবশ্যই ডাকলে সেদিন আপনাকে 1.5 গুণ দেওয়া হবে, সেদিন অবশ্যই আপনাকে 1.5 গুণ দেওয়া হবে যদি কাজ থাকে কোম্পানিতে। এবার আসে এখানে কারা কারা কাজ করতে পারবেন আর কারা কারা কাজ করতে পারবেন না। কাজ করতে হলে কী কী প্রয়োজন এখানে আপনাদের মেইন প্রথমত আপনার ভিসা থাকতে হবে, এগ্রিকালচার ভিসা। এগ্রিকালচার ভিসা ছাড়া অন্য কোনো ভিসা এটা হবে না, ঠিক আছে। এটা ভালো একটা বড় একটা কোম্পানি, এখানে আপনার ভিসা একবার ভেরিফাইডভাবে নেবে, ওরা যাচাই করে নেবে। এখানে আপনার লাগবে কি এগ্রিকালচার ভিসা, এবং কি পাসপোর্টের ফটোকপি থাকতে হবে। যদি আপনার পাসপোর্ট এগ্রিমেন্ট করে কোম্পানি দেয়, সেটা বলতেছে এগ্রিমেন্টের ব্যাপারটা, এগ্রিমেন্ট করে দেয় সেক্ষেত্রে আপনার মেইন পাসপোর্ট প্রয়োজন নেই, ঠিক আছে। তো ফার্স্ট অফ অল আপনার ভিসা থাকতে হবে, এবং আপনার পাসপোর্ট ফটোকপি থাকতে হবে, এবং কি আপনারা যেই কোম্পানি থেকে আসবেন 8 জন, ওই কোম্পানি থেকে আপনাদের এগ্রিমেন্ট করে আসতে হবে। কথা কি কিছু বুঝতে পারছেন? এখানে এগ্রিমেন্ট ছাড়া হবে না। এটা তো লোকাল না যে আপনাদেরকে নিয়ে দিয়ে দিলাম কাজে, ঠিক আছে, আপনারা মাসে বেতন পাইলেন বা পাইলেন না, এটা তো আমার দেখার বিষয় না, এরকম না আসলে, ঠিক আছে। আপনারা এখানে এগ্রিমেন্ট করে ঢুকবেন, এখানে আপনাদেরকে স্যালারি দিলো না দিলো সেটাও আমাদের কোম্পানি দেখবে, যে আপনার কোম্পানি স্যালারি, ওই কোম্পানি স্যালারি কাজ করার পরে স্যালারি না দেয় সেটা অবশ্যই দিতে বাধ্য, কারণ আপনি এগ্রিমেন্ট করে আপনার কোম্পানি থেকে আসতেছেন, ঠিক আছে। এখানে আপনাকে আপনার কোম্পানি থেকে এগ্রিমেন্ট আনতে হবে। যদি আপনি এগ্রিমেন্ট করে আনতে পারেন যে হ্যাঁ এই কোম্পানি আপনাকে ট্রান্সফার করে দেবে এই কোম্পানির নামে, যে কোম্পানিতে কাজ করবেন, তাহলে আপনি এখানে জয়েন করতে পারবেন। তো ভিউয়ার্স কাজের লোকেশন হচ্ছে ইপু প্যারাক। আপনারা যারা যারা কাজটি করতে আগ্রহী থাকবেন এবং কি যারা কাজটি করবেন, যদি আপনাদের কাগজপত্র যা যা বলা হয়েছে এখানে রিক্রুটমেন্ট দেওয়া হয়েছে এগুলো সব কিছু ঠিকঠাক থাকলে আপনারা আমার হোয়াটসঅ্যাপ গ্রুপ নিচে দেখবেন যে ডিসক্রিপশন বক্সের ভিতরে আমার গ্রুপ লিঙ্ক আছে, ওখানে ক্লিক করুন, বা আমার কমেন্ট বক্সে যা চেক করবেন যে একবারে গ্রুপের লিঙ্ক আছে, ওখানে ক্লিক করে জয়েন থাকবেন, এবং কি স্ক্রিনে দেওয়া আমার নাম্বারটি দেওয়া থাকবে, অবশ্যই আপনারা এই নাম্বারে ভয়েস বা মেসেজ করবেন।